ফাইনালি টেকনো আমাদের মাঝে নিয়ে চলে আসছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই স্মার্টফোনটা এবং এই স্মার্টফোনের যা কনফিগারেশন ইউজ করা হয়েছে তা জানলে কিন্তু রীতিমতো আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। এই প্রথম টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক Helio G200 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেড কার্ভ ডিসপ্লে সুবিধা, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 2K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, গেমিং পারফরমেন্স কেমন হবে, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ফোনটাকে আনবক্স করে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটা থাকছে সুন্দর একটি সিলিকন ব্যাক কভার, 45 ওয়াট চার্জারটা এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনে কিন্তু মোটামুটি ইউনিক লেগেছে আমার কাছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা ইউজ করা হয়েছে, সেই সাথে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 160 গ্রাম, 6.5 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে এই ফোনটা কিন্তু IP64 কিন্তু রেটিং থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির নিচেও কিন্তু স্মার্টফোনটাকে ইউজ করতে পারবেন। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম কার্ড স্লট। তো মোটামুটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদে কিন্তু প্রয়োজনীয় সকল প্রকার পোর্টস এবং বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটা ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোর্নিং কোরিলা গ্লাস 7 আইন প্রোটেকশন পাচ্ছেন, এখানে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনতে কিন্তু 4500 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ডিরেক্ট সানলাইটে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। সেই সাথে 144 হার্টজের রিফ্রেশ থাকায় বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটা এর মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 সুবিধা, iOS 15 ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের Helio G200 একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপি হচ্ছে Mali G57। মিডিয়াটেকের Helio G200 চিপসেট এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট, যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S4 9 এর মতো ভারী ভারী গেমসগুলো অনায়াসে খেলতে চান তারা কিন্তু এই স্মার্টফোনে দেখতে পারেন। Helio 200 চিপসেট কিন্তু একদম লেটেস্ট চিপসেট, এই প্রথম কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে Mali G57। মোবাইল ফোনটা আপনারা পেয়ে যাবেন দুটো র্যাম রম ভেরিয়েন্টে, সেটা হলো 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিয়াল সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরার কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি স্যাম্পলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া ফোনটা থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, সেই সাথে 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। টেকনো স্পার্ক 40 প্রো প্লাস স্মার্টফোন কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা খুব শীঘ্রই আসলে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এবং এই ফোনটি লঞ্চ করা হলে ফোনটার প্রাইসটা হতে পারে 20 থেকে 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।